12ই ফেব্রুয়ারি নির্বাচন করতে অটল সরকার। ভোট বানচালের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ভোটের দিন নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রচারণায় রাস্তায় সমাবেশ করা যাবে না। এ সময় স্বরাষ্ট্র সচিব জানান, 7ই জানুয়ারির মধ্যেই ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। তীব্র শীতের মধ্যেও ভোটের উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে। চলছে মনোনয়ন যাচাই বাছাই। যাদের বৈধ হয়েছে তারা অনানুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। এত কিছুর পরও 12ই ফেব্রুয়ারি ভোট হবে কিনা তা নিয়ে সংশয় আছে অনেকের। সরকারও মনে করছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকেও। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘোষিত সময়ে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি চলছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয় সেই বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি। সব বাহিনীকে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচন কেন্দ্র করে গুজব কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রচারণার সময় জনভোগান্তি করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোট কেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। উপদেষ্টা জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা হবে। বুধবারের মধ্যেই দেয়া হবে চার্জশিট। হাদি হত্যা মামলার চার্জশিট 7 তারিখের ভিতরে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। এর চূড়ান্ত প্রস্তুত হয়ে গেছে। ফাইনাল আমরা দেখাশোনা করে নিচ্ছি জিনিসটা। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। তবে মূল আসামি ফয়সাল করিমকে গ্রেফতারের বিষয়ে কোনো প্রশ্নের উত্তর দেননি তারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। সমস্ত জানতে পারবেন আপনারা।